ভারতের রাষ্ট্রদূত ছিল, আওয়ামী লীগের সাথে কত ঘন ঘন তারা বৈঠক করেছে, কিন্তু এত কিছু করার পর কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোন সংস্থা আসলো, কার সাথে দেখা করলো, এতে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্ভর করে। এখানে আপনাকে বলে রাখি, জাতিসংঘ কিন্তু স্পষ্ট করেছে যে তারা নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ এই কাজটা তাদের এখন আর কোনো কর্মকাণ্ডের অংশ নয়। দরকার না, প্রতিনিধি তারা পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কৌশল বাতাবেন, সাহায্য করবেন, বলছে তো সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু লাগে আমরা সাহায্য করব। নির্বাচনের আগে যদি এরকম আগাম খবর দেয়, আগাম জরিপ করে, এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। এই জরিপগুলো ম্যাক্সিমাম ভুয়া জরিপ। তৃতীয় বিশ্বের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে বিদেশি সংস্থাগুলো। প্রথমত হলো যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আগে ইলেকশন কমিশনের যারা আছেন, চিফ ইলেকশন তাদের সঙ্গে দেখা করেছেন, এবং তারপরে এখন এসে তারেক রহমান এবং বিএনপির অন্য যারা ছিলেন তাদের সাথে আলাপ করেছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন নিয়ে নানা মহল থেকে নানা রকম জল্পনা কল্পনা করার চেষ্টা করা হয়েছে। অনেকেই খুব ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করেছে যে নির্বাচন ঠিক সময় হবে না। কিন্তু আন্তর্জাতিক মহল মোটামুটি কনভিন্সড যে নির্বাচন ঠিক সময় হবে, এবং ইউরোপীয় ইউনিয়নের এই তৎপরতা থেকে এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে। আর একটা হলো যে এই নির্বাচনে আগামীতে মোটামুটিভাবে মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছেন যে এই নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে, এবং এই বৈঠক থেকে কিন্তু এটা পরিষ্কার হয়। ওরা ধরেই নিচ্ছেন যে আগামী নির্বাচনে সামনে বিএনপি ক্ষমতা আসছে, এরকম ধারণার থেকে এই বৈঠকটা হয়েছে। এবং যে বিষয়টা আসছে যে নির্বাচন, তারপরে হলো আপনার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, শ্রম ব্যাপারটা এখানে আছে। কারণ আপনি জানেন যে আমাদের গার্মেন্টসের বা অন্য অনেক ক্ষেত্রে শিশু শ্রম সহ অনেক ব্যাপারে আন্তর্জাতিক মহলের অনেক জিজ্ঞাসা আছে এটা নিয়ে। সুতরাং এই বিষয়গুলি আগামীতে, কারণ একটা জিনিস আপনাকে বলে রাখি যে তারেক রহমান সবসময় একটা কথা বলে আসছেন যে এবার আমরা ক্ষমতায় গেলে একটা গুণগত পরিবর্তন চাই, এবং ফ্যাসিজমের 15 বছর পরে এই যে গুণগত পরিবর্তনের আশাটা তিনি জাগিয়েছেন, সেটা কতটা কার্যকর হবে সে ব্যাপারেও কিন্তু আন্তর্জাতিক মহল তাকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করছে এইসব বৈঠকের মাধ্যমে। এবং আমি মনে করি যে এটা খুব পজিটিভ কতগুলি দিকে আমরা আগায় যাচ্ছি, এবং ফ্যাসিবাদ উত্তর যে বাংলাদেশ হতে যাবে সেখানে তো নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু থাকবে। আপনি দেখবেন যে আন্তর্জাতিক মহলে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে, এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে আসছে। সেই চ্যালেঞ্জটার মধ্যে আপনি ধরেন যে পাওয়ার শিফটিংয়ের, আর আমি তো দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার পরে নতুন একটা সিনাও যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ আমাদের সামনে আসছে, অলরেডি এসে গেছে। এবং এই সিনাও যুদ্ধের সময়ে আগামীতে বাংলাদেশে যে সরকার হবে তারা কিভাবে এর সঙ্গে খাপ খাওয়াবেন সে বিষয়টাও জানার আগ্রহ ইউরোপীয় সদস্যদের আছে। আমি একটু আলাপ করে আসি। শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনাকে পাচ্ছি। একটু জানাবেন, আজকে আসলে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এসেছে তারা এটা বলেছে যে নির্বাচনকালীন সময় তারা একটা বড় পর্যবেক্ষক দল পাঠাবে। একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন, ভোটও দিতে পারেননি, এবার সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট দেবেন। এরকম একটা উৎসব উদ্দীপনার মাঝখানে এত বড় একটা সংস্থার প্রতিনিধি দল ধারাবাহিক সফরের মধ্যে তারা সৌজন্য সাক্ষাৎটা সেরে গেলেন। প্রথমত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, যতটুকু জানানো সম্ভব যদি একটু জানাতেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ, এবং যে দর্শক শ্রোতা বিভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন পূর্ব যেসব সংস্থা বা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের পার্টি চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাহেবের সঙ্গে এবং পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করছেন। বিশেষত যে জিনিসটার জন্য আমরা 16-17 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে রাস্তার আন্দোলনে একটাই প্রসঙ্গ ছিল যেন সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্যে একটা স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন।
এটা গত 3টি নির্বাচন আমরা দেখেছি, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেটা রাজনৈতিক দল হিসাবে, দেশ হিসাবে, মানুষের, এই দেশের দেশবাসী সবাই হতাশ হয়েছে। সঙ্গে সঙ্গে যারা বিদেশি, বিশেষ করে যেসব দেশ আমাদের সহযোগী ভূমিকা পালন, উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করে, তারাও হতাশ হয়েছে। কোন ক্ষেত্রে তারা বলেছেন, কোন ক্ষেত্রে বলতে পারেননি। তো এখন তাদের সামনে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন আমাদের আগাগোড়া গণতন্ত্র এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের বন্ধু প্রতি সংস্থা এই দেশ, এই মানে কয়েকটি দেশের ইউনিয়ন। তো তারা যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে সেটি আমাদের পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জামানুল ইসলাম খান খুব বেশি ব্যাখ্যা করেছে। তো সমস্যাগুলো তারা জানতে চান এবং আমাদের দলের চেয়ারপারসন সেগুলো খুব বেশি বলেছেন এবং যতটুকু প্রচার মাধ্যমে আসার দরকার সেগুলো আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করছি। যেমন আমি মনে করি যে এই দেশের ভোটাধিকারের কেড়ে নেওয়ার প্রেক্ষিতে সাধারণ ভোটাধিকার যারা ভোটার, তারা কিন্তু ভোট প্রয়োগের প্রতি এক ধরনের অনীহা তৈরি হতে পারে। অর্থাৎ তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার উৎসাহ, উদ্দীপনা, নিরাপত্তা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সরকারের কাছে আমাদের কিন্তু অনেক আগে থেকেই ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু উন্নয়ন যে পর্যায়ে আছে সেটি গ্রহণযোগ্য পর্যায়ে নাই। তো সরকার তার পক্ষ থেকে চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন। আমার কাছে মনে হয় সেটি আরো বেশ কিছু সময় সরকারের আছে হাতে, সেটি তারা যদি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারে বা করে, তাহলে ওটা কেটে যাবে। আর পর্যবেক্ষক দল ইতিমধ্যে যারা পাঠিয়েছেন এবং ভবিষ্যতে পাঠাবেন, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নির্বাচন পরিচালনায় এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আজকে বিভিন্নভাবে আলোচনা এসেছে। আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। তবে বিরতিতে যাওয়ার আগে আশরাফ আলী আকন ছোট করে একটা বিষয় একটু জেনে নিই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এলো, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলো এবং একটা সুষ্ঠু নির্বাচনের আশাবাদ তাদের দিক থেকে এলো, একটা প্রত্যাশা তাদের দিক থেকে আসছে এবং একই দিনে আপনাদের দিক থেকেও একটা বক্তব্য ছিল যে আপনারা নির্বাচন সুষ্ঠু না হওয়ার একটা শঙ্কা দেখছেন। একই সঙ্গে এনসিপিও এবং ইসলামী আন্দোলন তারা বলছেন রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে একদিকে ঝুলে গেছে বা ঝুঁকে গেছে প্রশাসন। ঠিক কোথায় গিয়ে আপনাদের মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না? দেখছেন দর্শক মণ্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা শুরু করছি। মূলত একটু শুরু থেকে বলতে হয়, তৃতীয় বিশ্বের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে বিদেশি সংস্থাগুলো। নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন আপনার এই ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথের প্রতিনিধিবৃন্দ, তারপর হলো আপনার জাতিসংঘের প্রতিনিধি, ইউএস এর প্রতিনিধি, ইন্ডিয়ার প্রতিনিধি, বিশেষ করে এরা আমাদের দেশে যখন নির্বাচন আসে এরা বারবার বাংলাদেশ সাপোর্ট করে এবং বিভিন্ন দলের সাথে, বিভিন্ন সংস্থার সাথে তারা বৈঠক করে। কিন্তু এই যে বৈঠকগুলো তারা করতেছে, আসলে এর কার্যকারিতা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। যতবার নির্বাচন হয়েছে, নির্বাচন পূর্ব এরা বারবার আসছে, সপ্তাহে 2-3টা প্রতিনিধি আসছে, এমন ইতিহাস আছে। কিন্তু আসলে কার্যকর এদের আসা যাওয়া যোগাযোগ, এটা কিন্তু এতে দিয়া একটা নির্বাচন যে সুষ্ঠু হবে, সুষ্ঠু হয়েছে বিগত দিনে, এর প্রমাণ করা খুব কঠিন। এর জন্য আমি পরিষ্কার বলতে চাই
এই দেশের জনগণ নির্ধারণ করবে আগামীতে ক্ষমতায় কে আসবে। আমার একজন আলী নেওয়াজ ভাই বললেন যে এতে প্রমাণ হয় বিএনপি ক্ষমতায় আসবে। ইউরোপিয়ান ইউনিয়ন যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যদি প্রমাণ হয়, এই 24-এর আগে আপনার আমেরিকার রাষ্ট্রদূত পিটার হ্যাস উনি বিএনপির সাথে কত ঘন ঘন বৈঠক করেছেন। আবার আওয়ামী লীগ, এই যে আপনার ভারতের রাষ্ট্রদূত ছিল, আওয়ামী লীগের সাথে কত ঘন ঘন তারা বৈঠক করেছে। কিন্তু এত কিছু করার পর কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোন সংস্থা আসলো, কার সাথে দেখা করলো, এতে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্ভর করে না। এবং কোন দল ক্ষমতায় যাবে সেটাও কিন্তু নির্ভর করে না। আরো তো অনেক প্রতিনিধি দল আসবে, দেখবেন যে এরপর জাতিসংঘ আসবে, কমনওয়েলথ আসবে। এখানে আপনাকে বলে রাখি, জাতিসংঘ কিন্তু স্পষ্ট করেছে যে তারা নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ এই কাজটা তাদের এখন আর কোনো কর্মকাণ্ডের অংশ নয়। দরকার না, প্রতিনিধি তারা পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কৌশল বাতাবেন, সাহায্য করবেন। বলছে তো সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু লাগে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, করতে পারে। কিন্তু সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জি, সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে, আমলাদের উপরে, প্রশাসনের উপরে। আমি যেটা মনে করি, এই ইউরোপিয়ান ইউনিয়ন দেখা করে, নির্বাচন কমিশন দেখা করে, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সাথে উনি দেখা করলেন এবং একজন মন্তব্য করলেন, এতে প্রমাণ হয় আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। নির্বাচনের আগে যদি এরকম আগাম খবর দেয়, আগাম জরিপ করে, এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। এবং এইটাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলা মানে না হওয়ার কারণ, তার মধ্যে এই আগাম সংবাদ, আগাম জরিপটাও কিন্তু একটা কারণ। এই যখনই মানে এইভাবে কথা বলে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, তখন আমলা, প্রশাসন, সংবাদ মাধ্যম সবাই ঝুঁকে পড়ে ওদিকে। কারা এই কথাটা বলে, সবাই তো- মানে এরকম স্টেটমেন্টটা কারা না, দিচ্ছে? আমি এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো যে পৃথিবীর সব দেশেতেই, যেভাবে গণতান্ত্রিক দেশ হিসাবে যাদেরকে আমরা চিনি, সেই সব দেশেও এরকম জরিপ হয়ে থাকে। তার অর্থ এটা দাঁড়ায় না যে এই জরিপের ফলে নির্বাচন এই জরিপগুলো পরিকল্পিত হবে। এই জরিপগুলো ম্যাক্সিমাম ভুয়া জরিপ, অনুমান ভিত্তিক। সেটা আপনি বলতে পারেন, কিন্তু জরিপ হওয়া মানে এটা না যে এটা নির্বাচন পাতানো হবে। নির্বাচনে দেখেন, সে মোদী সরকার বছর 400 পার করবে সে, তারপরে হিলারি ক্লিন্টন বহুত ভোটে সে এগিয়ে যাবে। এমনি করে তারপরে দেখেন পাকিস্তানের নির্বাচনে, যেখানে সরকারের পক্ষে অনেক জরিপ দিয়েছে, সেখানে ইমরান খান সর্বোচ্চ আসন লাভ করেছেন কত বাধা বিঘ্নের মধ্যে। কাজে আমি মনে করি এই জরিপ সংস্থাগুলি অনেকটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জরিপ করে কোনো জায়গা থেকে তারা সুবিধা হাসিল করে। এই জরিপের কোনো মূল্য নাই নির্বাচনের আগে, এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আর এই যে প্রতিনিধি দল এসে বিভিন্ন সময় দেখা করে, বিভিন্ন মন্তব্য করে, এই মন্তব্যগুলো আমি মনে করি আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশুভ সংকেত বলে আমরা মনে করি। এই জন্য আন্তর্জাতিক কোনো প্রতিনিধি আসবে না আমাদের নির্বাচন দেখতে? দেখতে আসবে, কিন্তু প্রতিনিধি এর আগেও কতবার আসছে, আজকে কি করছেন ওরা? এই যত প্রতিনিধি আসছেন এর আগে কতবার আসছে না? আওয়ামী লীগের 24 নির্বাচনে আসছে না, 18 নির্বাচনে প্রতিনিধি আসছে না, 14 নির্বাচনে এই প্রতিনিধি আসছেন না, সকল দেশের প্রতিনিধি আসছে। ওনারা আসছে কি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারছেন? কত পর্যবেক্ষক, আন্তর্জাতিক এখানে আরেকটা কিছুই করতে পারে না কিন্তু তারা। না, এখানে আরেকটা আরো এই দলগুলোর মধ্যে একটা বিরোধ সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করার জন্য অনেক ক্ষেত্রেই তারা অনেকটাই দায়ী এবং অনেক ভূমিকা তারা পালন করে। তাই তারা এলহাই নেওয়াজ খান, আপনি বোধহয় কিছু বলবেন। পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের কথাবার্তা যদি এরকম হয়, তাদের কথাবার্তা যদি এমন হয় অমুক দল ক্ষমতায় যাবে, এরকম আকার ইঙ্গিতে তারা যদি কথা বলে, তার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় বলে আমরা মনে করি।